প্রিয় এসএসসি শিক্ষার্থীরা, আজকে আমরা নদী নৌকা সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করব, যেখানে আমরা দেখব বিভিন্ন সিনারিওতে নদী পার হতে কত সময় লাগে সেটা কিভাবে আমরা ক্যালকুলেট করতে পারি। আমরা থিওরিটা দেখে আসছি আগের ক্লাসে, যারা দেখেনি আগের ক্লাসটা শর্ট করে রিক্যাপ দিয়ে আসো। ওকে, দেখো কি বলতেছে যে 4 মিটার পার সেকেন্ড বেগে প্রবাহিত নদীতে, অর্থাৎ আমার একটা নদী আছে, এই নদীটা ধরো এই যে এই দিকে প্রবাহিত হচ্ছে, সো নদীর বেগ হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। প্রবাহিত নদীতে রহমত মাঝি 8 মিটার পার সেকেন্ড বেগে নৌকা চালাচ্ছিল, স্রোত নৌকার মধ্যবর্তী কোণ 70 ডিগ্রি, অর্থাৎ রহমত মাঝি স্রোতের সাথে 70 ডিগ্রি কোণ করে 70 ডিগ্রি কোণ করে নৌকা চালাচ্ছিল। নৌকার বেগ কত ছিল? 8 মিটার পার সেকেন্ড। এবং সে যে নদীতে নৌকাটা চালাচ্ছে, এই নদীর প্রস্থ, অর্থাৎ এই ধরলাম নদীর আরেক পার এই যে, তাইলে এই নদীর প্রস্থ ডি কত? 1 কিলোমিটার, মানে হচ্ছে 1000 মিটার নদীর প্রস্থ। এখন আমার কোশ্চেনগুলো আমরা অ্যানসার করা শুরু করি। বলতেছে যে নদী পার হতে কত সময় লাগবে, অর্থাৎ এখন যে অবস্থায় আছে এই অবস্থায় যদি রহমত পাখি নদী পার হতে চাই তাহলে তো কত সময় লাগবে। আমরা কি দেখছি? আমরা দেখছি যেহেতু এই বরাবর প্রস্থ দেওয়া আছে, তাই প্রস্থ বরাবর যে বেগ, সেই বেগ যা যা আছে সেই বেগগুলোকে আমাদের আইডেন্টিফাই করতে হবে, অর্থাৎ উপাংশ হিসাব করতে হবে। এখন প্রস্থের ডিরেকশনটা কোন দিকে? যে এই দিকে, একদম লম্ব বরাবর। তো এই দিকে এই যে 8 নৌকার যে বেগ, এই বেগের কত অংশ কাজ করতেছে? 8 sin 70 ডিগ্রি। কেন? কারণ এই দিকে কাজ করে 8 cos 70 ডিগ্রি, তাই এই দিকে কাজ করে 8 sin 70 ডিগ্রি। এটা কাজ করতেছে। আচ্ছা, স্রোতের বেগ যে 4 মিটার পার সেকেন্ড বেগে x অক্ষ বরাবর আছে, এর কোনো উপাংশ নাই। কেন নাই? কারণ x অক্ষের সাথে কত ডিগ্রি কোণ আছে বলো তো? 0 ডিগ্রি কোণ আছে। তো sin 0 এর মান কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। দ্যাটস ওয়াই 4 এর কোনো উপাংশ এর বরাবর কাজ করতেছে না। তাইলে আমি দেখো ক নাম্বারের উত্তর পেয়ে গেছি। ক নাম্বারে দেখে আমার অতিক্রান্ত সময়, আমাদের সময়টা দরকার, সেই সময় হচ্ছে t d divided by v sin θ। আমার d এর মান হচ্ছে 1000, v এর মান এই v sin θ 8 sin 7। এটা যদি আমরা সলভ করি তাই আমি t কতক্ষণ পাবো? আমি t পাবো 133.4 সেকেন্ড। ঠিক আছে, অর্থাৎ নদী পার হইতে 133.4 সেকেন্ড সময় লাগে। সেকেন্ড কোশ্চেন, সর্বনিম্ন কত সময়ে নদী পার হওয়া সম্ভব? আচ্ছা, একটু মনে করে দেখো তো কি বলছিলাম, যে যখন সর্বনিম্ন সময় বলবো, অর্থাৎ আমার টি এর এই মানটা সবচেয়ে কম আসতে হবে। এখন নদীর প্রস্থ তো চেঞ্জ হবে না, বেগও চেঞ্জ হবে না, তাইলে সাইন থিটার মান যদি সবচেয়ে বেশি হয়, তাহলে আমি সর্বনিম্ন মান পাবো। তাহলে সাইন থিটার সবচেয়ে বেশি মান কোনটা? 1, কারণ সাইন থিটার সর্বোচ্চ মান হচ্ছে 1। সো সাইন কত ডিগ্রির মান 1 ভাইয়া? সাইন 90 ডিগ্রির মান 1। অর্থাৎ আমার যদি এই বরাবর নৌকা স্রোত থাকে 4 মিটার পার সেকেন্ড বেগে, এবং ঠিক স্রোতের সাথে 90 ডিগ্রি কোণে আমি যদি 8 মিটার পার সেকেন্ড বেগে নৌকা পরিচালনা করি, তাইলে আমি আসলে সবচেয়ে কম সময়ে অপর বিন্দুতে পৌঁছাইতে পারবো, কারণ তখন আমার থিটা হবে 90 ডিগ্রি। সো আমার টি এর মান তখন কত আসবে? টি এর মান আসবে 1000 ডিভাইডেড বাই 8। কেন? কারণ প্রস্থ বরাবর বেগ 8 এবং আমার প্রস্থটাই দেওয়া আছে, অর্থাৎ যেই দিকে যাচ্ছি সেই দিকের বেগটা ক্যালকুলেট করতে হবে। সো এটা যদি আমি করি তাহলে আমি যে টাইমটা পাবো সেটা হচ্ছে 125 সেকেন্ড, অর্থাৎ সর্বনিম্ন 125 সেকেন্ড সময় এই নদীটা পার হওয়া সম্ভব। থার্ড কোশ্চেন, সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে কত সময় লাগবে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, একটা 3 স্টার কোশ্চেন, বোর্ডের জন্য খুব ইম্পর্টেন্ট। সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে কত সময় লাগবে? এখন আমাকে দেখতে হবে যে নদী পার হওয়ার সময় আমি এই যে সাইন থিটাটা ইউজ করি, এটা আসলে এই স্রোত এবং নৌকার মধ্যবর্তী কোণ বা উপাংশ হিসেবে ব্যবহার করি। এখন সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে গেলে আমাকে আসলে কত কোণে নৌকা চালাইতে হবে? তাইলে এটাকে আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি? এটাকে দেখেন, এই হচ্ছে যে আমার নদী, আমি যদি এই বরাবর নৌকাটা চালাই, এই হচ্ছে আমার স্রোতের বেগ ইউ, তাইলে স্রোতের বেগ ধাক্কা দিয়ে দিয়ে দেয়ার ইজ এ প্রবাবিলিটি যে নৌকাটা আমার এখানে পৌঁছাচ্ছে, অর্থাৎ শর্টেস্ট ডিসটেন্স আমি পাচ্ছি, তাই না? অর্থাৎ লব্ধি যেটা, এটা হচ্ছে আমার লব্ধি। লব্ধি স্রোতের সাথে 90 ডিগ্রি কোণে আছে। তাই আমি কি করতে পারি? আমি এখানে হচ্ছে যে দিকের যে সূত্রটা আমরা জানি সেটা অ্যাপ্লাই করব। tan থিটা সমান sin থিটা বাই cos থিটা হবে। এখন অ্যাঙ্গেলটা কার সাথে আছে? ইউ এর সাথে আছে। সো ইউ কে রেখে দিলাম আর বাকি দুইজনকে tan 90 মান হচ্ছে 1/0 ইজ ইকুয়াল v sin থিটা ডিভাইডেড বাই u প্লাস v cos থিটা। ওকে, আমি যদি আর গুণ করি তাহলে আমি পাবো u প্লাস v cos থিটা ইজ ইকুয়াল 0। এইখান থেকে আমি পাবো থিটা ইজ ইকুয়াল
cos ইনভার্স মাইনাস ইউ ডিভাইডেড বাই ভি, অর্থাৎ থিটা ইজ ইকুয়াল cos ইনভার্স মাইনাস 4/8। অতএব থিটা পাচ্ছি cos ইনভার্স মাইনাস হাফ, মানে হচ্ছে 120 ডিগ্রি। প্রথম শর্তটা বুঝলাম যে আমাকে 120 ডিগ্রি কোণে, এই যে এই বরাবর কত ডিগ্রি কোণ, 120 ডিগ্রি কোণ, 120 ডিগ্রি কোণে আমি যদি আমার নৌকা চালাই তাহলে সোজাসুজি অপর বিন্দুতে পৌঁছে যেতে পারবো। তাহলে টাইম কত লাগবে? খুবই সহজ, t ইজ ইকুয়াল 1000 ডিভাইডেড বাই 8 sin 120। থিটার মান এখন 120, এই কারণেই কিন্তু আমি বের করছি না, থিটার মানটা যাতে বসিয়ে দিতে পারি যে কত ডিগ্রি কোণ আসলে নৌকা চালানো আমার প্রয়োজন। সো এখানে আমি কি কত পাবো? এখানে আমি কি পাবো? 144.33 সেকেন্ড। এটা কিন্তু একটা মজার ব্যাপার, নদী নৌকার ক্ষেত্রে এই ব্যাপারটা ঘটে। আমার সর্বনিম্ন সময় 125 সেকেন্ড, যে সময়ে সর্বনিম্ন সময়, এই সময় আমি নদী পার হয়ে যাইতে পারবো, কিন্তু এটা আমার শর্টেস্ট ডিস্টেন্স হবে না। অর্থাৎ 125 সেকেন্ড আমি পার হবো ঠিক আছে, কিন্তু আমি যে রাস্তাটা অতিক্রম করবো সেই রাস্তাটা সর্বনিম্ন রাস্তা না, এর থেকে অল্প রাস্তা নদীটা পার হওয়া সম্ভব। অর্থাৎ ঠিক ঠিক 1000 মিটার অতিক্রম করে নদী পার হওয়া সম্ভব, কিন্তু তখন আমার সময় লাগবে একটু বেশি, 144 সেকেন্ড। সো খুবই কেয়ারফুল, সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে সময় এবং সর্বনিম্ন সময়ে নদী পার হওয়া, এই ব্যাপারগুলো আমাদের জন্য এলোমেলো না হয়, বোর্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ।